চিকেন কনসুপ 40 টাকা বাটি, আর এটা হচ্ছে থাই স্যুপ 50 টাকাই বাটি। জব করলেন, জবের পাশাপাশি কিছু একটা ব্যাকআপ রেখে দিলেন, তো ব্যবসাটা ভবিষ্যতে আমি মনে করি যে ব্যবসার প্লাস পয়েন্ট। ফ্যামিলি থেকে কোনো টাকা পয়সা সাপোর্ট দেই না এই পর্যন্ত। এখানে আছে আল্লাহর রহমতে 3-4 বছর। শুরুটা হচ্ছে আমার কার্ড দিয়ে শুরু করছিলাম, ফার্স্টে ফুড কার্ড দিয়ে। এটা আমার কার্ডটা আছে, এটা দিয়ে স্ট্রিট ফুডে আমি শুরু করছিলাম কার্ড দিয়ে ফার্স্ট টাইমে। তো তখন পাতিল ছিল আর ছোট। আল্লাহর রহমতে এখন, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এখন একটু ভালো পজিশনে আছে। আমার লাইফে আগে অনেক স্ট্রাগল করছি। ফার্স্টে আপনার বার্গার আইটেম ছিল, ফুড আইটেম ছিল মূলত। ফার্স্টে ওরকম ভাবে আমি রেস্টুরেন্ট পাই নাই। এরপরে হচ্ছে আমি চা আইটেমে গেলাম, চাতে ওরকম ভাবে আমি রেসপন্স পাই নাই। তো এরপরে লাইভ পিজা গেলাম। আমি দেখলাম যে আমাদের এই অপর এলাকার মধ্যে কোন আইটেমটা নাই আর কোন আইটেমের চাহিদা বেশি। তো এই কম টাকার মধ্যে একটা ভালো খাবার, ওই অনুযায়ী আমি পিজাটা উঠেছিলাম। কিন্তু এই এলাকার মানুষ পিজাতে আমার রিভিউ ভালো দেয়, খাই নাই। তো এরপরে আমি চিন্তা ভাবনা করলাম যে স্যুপটা কেন দেওয়া হবে, পরে স্যুপটা নিয়ে আমি কাজ করলাম। বিশেষ করে থাই স্যুপ আমার ফেমাস হচ্ছে কোন স্যুপ, পাশাপাশি থাই স্যুপ। মানে থাই স্যুপ বড় রেস্টুরেন্টে গেলে আপনার 250 থেকে 200 টাকা চলে যাবে একটা থাই স্যুপ খেতে হলে, কিন্তু আমাদের স্ট্রিট ফুডে কম টাকার মধ্যে থাই স্যুপ কেউ দিচ্ছে না। তো আমি ওই চিন্তা ভাবনা থেকে শুরু করে এই থাই স্যুপটা 50 টাকা বাটি থেকে শুরু করি আর কি। তো আল্লাহর রহমতে থাই স্যুপের রেসপন্স ভালো, কোন স্যুপের রেসপন্স ভালো। তা আমি আমার জার্নিটা ফাস্টফুড থেকে শুরু হয়েছিল, কিন্তু দিন শেষে আমি শিপে আল্লাহর রহমতে আর কি ভালো করতেছি। আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো থাকে। আমার ফ্যামিলি, দোকান ভাড়া, স্টাফের খরচ দিয়ে মোটামুটি আল্লাহর মধ্যে ভালো আছে। আমার পরামর্শ এটাই থাকবে যে ধৈর্য রাখতে হবে। লাইফে কখন ইউটার্ন আসে এটা বলা যায় না। ধৈর্য, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে কখনো লাভ হবে কখনো লস হবে, কিন্তু ওই আপসেট করা যাবে না। ধৈর্য রাখতে হবে, আল্লাহ তাআলা একটা না একটা সময় আপনাকে ওই ফলটা দিবে। তো সবাইকে সাজেস্ট করবো যে কিছু করার পাশাপাশি ব্যবসাটা করতে। ব্যবসার যে লজিকটা, ব্যবসার যে থিঙ্কিংটা, এটা ফিউচারে কাজে আসবে। জব করলেন, জবের পাশাপাশি কিছু একটা ব্যাকআপ রেখে দিলেন, তো ব্যবসাটা ভবিষ্যতে আমি মনে করি যে ব্যবসার প্লাস পয়েন্ট। ডে বাই ডে হচ্ছে বর্তমানে যেসব এখন আপনার জবের সেক্টরটা ডে বাই ডে খারাপ হচ্ছে। তো আমার মতে হচ্ছে ব্যবসাটা করা ভালো। 1 লাখে তো আর গাছে ওঠা যায় না। হাতে যদি সামান্য কিছু টাকা থাকে, আমার লাইফে যেরকম হচ্ছে, আমার ফ্যামিলি থেকে কোনো টাকা পয়সা সাপোর্ট দেই না এই পর্যন্ত। আমার কিছু বন্ধু বান্ধব ছিল, কিছু বড় ভাই ছিল, তো ওদের থেকে আমি কিছু ধার নিয়ে এরপরে ছোট থেকে শুরু করছি। হাতে যদি আপনার 5-10 হাজার টাকা মোটামুটি একটা অ্যামাউন্ট থাকে, ওটাতে আপনি ইনশাল্লাহ শুরু করতে পারবেন। 1 লাখ যে বড় ইনভেস্ট করবেন তা না করলেও চলবে, ছোট থেকে বড় হতে হবে। চিকেন কনসুপ 40 টাকা বাটি, আর এটা হচ্ছে থাই স্যুপ 50 টাকাই বাটি। মানে 40 আর 50 এই রেঞ্জের মধ্যেই আছে, এর থেকে প্রাইস বেশি নাই। আর এখানে মেজর আইটেম হচ্ছে থাই স্যুপ আর কনসুপ, পাশাপাশি আমি কিছু ফাস্টফুড আইটেম রেখেছি। বার্গার হবে, সাব হবে, টুকিটাকি ফাস্টফুড আইটেম, এগুলো পিসি আছে। আমার মেইন আইটেম হচ্ছে স্যুপ, থাই স্যুপ আর কনসুপ হচ্ছে আমার মেইন আইটেম। লোকেশন হচ্ছে এটা মিরপুর 12, ডি ব্লক ঈদগাহ মাঠ। ডি ব্লক ঈদগাহ মাঠে চিকেন কনসুপের দোকান বললে যে কেউ রেখে দেবে চিকেন কনসুপের।